ভাঙতে পারবে না, সে বাজাইতেও হবে আবার ভাঙতেও পারবে না। তাহলে কত সাবধানে তাকে বাড়িগুলি দিতে হবে। যদি একটু জোরে দেয় তাহলে দেখা যাবে কি হবে, গ্লাস ভেঙে যাবে। আর যদি আস্তে দেয় তাহলে শব্দ হবে না। তাকে বাজানোও লাগবে, ভাঙতেও পারবে না। অত্যন্ত এহতিয়াতের সাথে, সাবধানতার সাথে তাকে ওই বেলটা বাজাতে হবে, যেহেতু কাচের বেল। একটু এলোমেলো হয়ে গেলে সব ভেঙে চুরমার হয়ে যাবে। কাজী মরহুম হুজুর একটা কথা বলতেন, বেয়াদবির চাইতে গায়রে হাজির ভালো। বেয়াদবির চেয়ে গায়রে হাজির ভালো। আপনি আসতেন না, বেশ ভালো, কিন্তু আসছেন আদব রক্ষা করে চলবেন। আসছেন আদব রক্ষা করে চলবেন। এখানে মনে করবেন না যে শুধুমাত্র আপনারা কয়জন মানুষই আছেন, এখানে রুহানি ভাবে হাজারো ওয়ালিদের তাসররুফাত আছে এখানে। বলুন আলহামদুলিল্লাহ। গত মাহফিলের সময় আমাদের একজন উস্তাদ, সে দেখতেছেন হুজুর আমাদের মুরব্বী স্টেজে বসে আলোচনা করতেছেন, উনি দেখতেছেন, হয়তো তাদের ভিতরে কোনো একটা খেয়াল আসছে বা যেভাবেই হোক, দেখতেছেন যে বর্তমান হুজুরকে বলে এখানে বসে তালিম দিচ্ছেন, আর উপরে ওখানে একটা রুম, মনে হয় যেন খোলা একটা রুম, ওই রুমে বসে হুজুর অর্থাৎ মরহুম হুজুর তিনি তাকিয়ে আছেন পুরা শাহ হোসেন মানে মাদ্দাজিল্লাহুল আলীর দিকে। এটার নামে নিসবাত, এটার নাম সিলসিলা। মনে করবেন না যে তিনি যখন তালিম দেন তখন শুধুমাত্র সেই তালিম দিতেস। তিনি যখন বলেন যে আমি আমার পীরের দিকে মোতাওয়াজ্জহ আছি, ঠিকই তার কলব যখন পীরের দিকে যায়, পীরের নজর তার দিকে থাকে, তার দিকে আবার তার পীরের নজর থাকে, তার দিকে আবার তার পীরের নজর থাকে। এই পিঠে পিঠে একজনের পর একজনের নজর থাকতে থাকতে এই নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের সামনে আমরা বসা থাকি। হালকা মনে করবেন না কোনো জিনিসকে। রসুলের সামনে, রসুলের প্রতিনিধির সামনে, নায়েবে রসুলের সামনে আপনি বসতেছেন, আর আপনার সেখানে যদি আপনার এলোমেলো অবস্থা থাকে, আপনার যদি সেইভাবে মানে মনোযোগ না থাকে, আপনি সেই মজলিস থেকে ফাইজিয়াব হবেন, আপনি সেই মজলিস থেকে ফায়দামন্দ হবেন নাকি সব কিছু হারায় যাবেন, এটা নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন। از خدا خواهی میں توفیق ادب বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদবের তৌফিক চাইতেছি, কারণ আদবের কমতির কারণে সব কিছু হারায়। শয়তানের মাঝে সব কিছু ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, বিশাল পদের অধিকারী ছিল, ফেরেশতাদের শিক্ষক, কিন্তু একটু ভুল করছে, একটা বেয়াদবি করছে মাত্র। জীবনের আর কোনো কিছুর মূল্য রয়েছে বলেন? ওই ইবাদত বন্দেগী, ওই লক্ষ লক্ষ বছরের সেজদা, সে কি আপনার চাইতে কম ইবাদত করছে? ওই ইবাদত বন্দেগীর কোনো মূল্য হইছে? কাজে অর্জন করতে জীবন লাগে, আর চলে যাওয়ার জন্য এক মুহূর্তের মানে একটা আচরণই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। তো বলতেছিলাম আমরা দিনদার মুসলমান। আমাদের পরিচয় কি বলেন? আমরা দিনদার মুসলমান। দিন কাকে বলে আগে বুঝতে হবে। আমরা দিনের অনুসারী। এখন আমি যদি দিন কি তাই না জানি, তাহলে আমি দিনদার কি করে হব বলেন? আমরা সকলে দিনদার মুসলমান না? দিনদার মুসলমান, দিন মানে কি জানা লাগবে না? দিন অর্থ জানা লাগবে, এরপর সে আপনি দিনদার হইতে পারবেন। দিন গ্রহণ করলে আপনি দিনদার হবেন। তো দিন জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে দিন শব্দটা কয়েক জায়গায় ব্যবহার করেছেন। এক জায়গায় আসছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ ইয়াউমুদ্দিনের মালিক। এইখানে দিন শব্দের অর্থ হয়েছে প্রতিদান, প্রতিদান দিবসের মালিক।
ইয়াউমুল জাযা, মানে যেই দিবসে মানুষের কর্মফল প্রদান করা হবে, সেই দিনের আল্লাহ মালিক। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন এই দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। অর্থাৎ যে যে ধর্ম খুশি গ্রহণ করবে, একজন হয়তো সে হিন্দু আছে বা খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তাকে আপনি ঘাড় ধরে মুসলমান বানাবেন, এটা ঠিক হবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তবে এখন একটা প্রশ্ন করবেন আপনারা, যে ধর্মের ব্যাপারে যদি জবরদস্তি না থাকে, এর মানে তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধর্ম পালনের অনুমতি দিয়েছেন, এটা বোঝায় না পক্ষান্তরে? যেহেতু দিন ইসলাম গ্রহণ করার ব্যাপারে যদি জবরদস্তি না করা যায়, বাধ্যবাধকতা না থাকে, এর মানে কি? মানে হলো যে যেটা খুশি গ্রহণ করবে। তাহলে যদি সে অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে সে কি আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, কেউ যদি দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তাহলে এই দিনের ব্যাপারে জবরদস্তি না, এখতিয়ার দেওয়া, এর মানেটা কি? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। ধরেন পরীক্ষার হলে অনেক ছাত্র উপস্থিত, পরীক্ষার পেপারে যে যা খুশি লিখতে পারে, এই লেখার এখতিয়ার আছে কি, আছে কিনা? পরীক্ষার হলে এখতিয়ার থাকে পরীক্ষার হলের শৃঙ্খলা বজায় রাখার জন্য। ওখানে যদি একটা ভুল লেখে, এইটা যদি ওস্তাদ 5 জন ছাত্র ভুল লিখতেছে, ওই পরীক্ষার হলে বসেই যদি ওদেরকে শাসাইতে থাকে, ভুল লেখে কেন, এটাকে শুধরাইতে থাকে, তাহলে অন্য যারা সঠিক উত্তর করতেছে তারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না, ডিস্টার্ব হবে। এই জন্য হলের শৃঙ্খলার জন্য ওই গার্ড কি করে, যে যে যা লিখতে থাকুক লেখার এখতিয়ার দেয়, কিন্তু যে যে যা খুশি সেইটা লেখলেই পাশ করবে এমনটা না। পাশ করার জন্য সঠিক অ্যান্সার করা জরুরি। তো লা ইকরাহা ফিদ্দিন মানে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, মানে তোমার যা যা খুশি পরীক্ষার হলে এই দুনিয়াতে তুমি তোমার যা যা খুশি গ্রহণ করতে পারো, যা খুশি তুমি লিখতে পারো, যা খুশি আমল করতে পারো। তবে পাশ যদি করতে হয়, তাহলে শুধুমাত্র ইসলাম ছাড়া অন্য কোনোটা গ্রহণযোগ্য হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিন মকবুল দিন, গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম ধর্ম। বলুন আলহামদুলিল্লাহ। তা আমি বলেছিলাম, তাইলে দিন শব্দ এখানে ধর্ম অর্থ ব্যবহৃত হয়েছে। আমার আজকে আলোচ্য বিষয় হলো এলমে দিন। তাইলে আগে তো এলেম মানে শিক্ষা, এরপর হলো দিন, অর্থাৎ দিনই শিক্ষা। আমি যদি দিনই না জানি, তাহলে দিনই শিক্ষা কোনটা সেটা বুঝবো কেমনে? একজন আপনার সামনে এসে বলবে যে, দেখবেন স্কুল কলেজের সামনে লেখা থাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অথবা অর্থ লেখা থাকে তো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি লেখা আছে না? অনেক ইউনিভার্সিটির সামনে লেখা আছে, কলেজের সামনে লেখা আছে, হাই স্কুলের সামনে লেখা আছে যে তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এখন সেই স্কুলের ভিতরে হয়তো পড়াচ্ছে কিভাবে নাচবে, কিভাবে ড্যান্স দেবে, কিভাবে ব্যাং লাফায়, কিভাবে কিরিং কিরিং সাইকেল চালায়, এখন এইগুলি সব পড়া, এইটাই কি দিন শিক্ষা? এই পড়ার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন ওখানে নির্দেশ দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি তোমাকে সৃষ্টি করলেন তার নামে পড়ো, তার নাম নিয়ে যেগুলি পড়া যায় সেই পড়াটাই হলো দ্বীনে ইলম। এক কথায় উত্তর, আল্লাহ তার নাম নিয়ে পড়তে বলেছেন। আল্লাহর নাম নিয়ে কি আপনি হারমোনিয়াম কিভাবে বাজায় এইটা শেখা, এটাকে আল্লাহর নাম নিয়ে পড়া যাবে? তাহলে যেই পড়াগুলো আল্লাহর নাম নিয়ে পড়া যাবে সেই শিক্ষাটার নাম হলো দ্বীনি শিক্ষা। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অনেক বিদ্যালয় বিদ্যাপীঠের সামনে লেখা থাকে যে বিদ্যা অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। কি লেখা আছে না?
কোন বিদ্যা অর্জন করা, যে কোনো বিদ্যা। আপনি ইংলিশ পড়বেন, আপনি বাংলা সাহিত্য